চুলমুল এলোমেলো, জামা ছিঁড়া, হাত দিয়ে রক্ত বেরিয়েছে, তাই কানতে কানতে বাসার ভিতরে ঢুকছে। পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, কান্দুসকা? আমরা সবাই বাসার তো বাইরে আইসি ওর কান্দা শুনে। পরে জিজ্ঞাসা করলাম, পরে কইলে আমারে মারছে। কে মারছে? কয় আমার শ্বশুরা ছিল না, শাশুড়ি, নন্দে আর আমার জামাই মিল্লা মারছে। কি লিগা মারছে? কয় আমি ভোটার আইডি কার্ড আনতে গেছি, আমার জামাই অসুস্থ, কাম কাজ করে নেয় না, গো ফ্যামিলিতে কী হয়েছে তো জানি না, আমার বাপ মা তুল্য কথা কইছে, আমি উত্তর দিচ্ছি, এই আমার নন্দীকে আমার এক খবর দিচ্ছে, মানে ওর নন্দে নাকি ওর বাপের তুললাম, ওই আমার বাসার বাড়িটার ওই মেয়েরে বাপের তুললা নাকি কি বলছে, এই মেয়ে উত্তর দিচ্ছে যে আপনি আমার বাপের কথা কনকা, আমার বাপে কি কামাই করে কি আমার বাপের দিয়েছে, আমার বাপে দিব কি লিগা টাকা পয়সা, এই তখন নাকি ওর নন্দে নাকি ওরা থাপ্পড় দিচ্ছে, এই ও আবার ধরছে, দুইজনে লাগিয়ে গেছে মারামারি, পরে হেরা তিনজন ধরে বলে মারছে, এটুকুই শুনছে মেয়ে বলছে। কেন লাগে? ওই যে নেশা পানি করে, স্বামী খাওয়ান পরন দেয় না, স্বামীর জন্যই তো কথা শোনা লাগে। এখন এনেও তো থাকতে পারেন ওই মেয়ে, যায় বাপের বাড়ি ওড়ার পর আপনার বাপের বাড়ির বাপে তো অনেক সহ্য করে, অনেক ভালো, বাপ মা অনেক ভালো, খাওয়াইতেছে পড়াইতেছে, কোনো সময় এরা থানায়ও যায় না, এরকম টর্চার আরও কয়েকবার করছে, কোনো সময় যায় না। কিন্তু এইবার প্রথম গেল যখন মেয়েরে 3-4 জন ধরে মারছে, বাচ্চারা ভয় পাইছে অনেক, যখন আতাতি হয়েছে অনেক তখন ভয় পাইছে অনেক। হ্যাঁ, বিচার তো অবশ্যই চাই, যে এরকম কাজ কারবার যেন এরা না করে, হেরা খায় দুনিয়ার কেউ যেন না করে। কারণ ওই মেয়েরে পাইয়া একা একা যদি মেয়ে অন্যায় করেও থাকে, এর উচিত ছিল গার্জিয়ানরে খবর দেওয়ার, যে আপনার মেয়ে আমার বাসায় এরকম অন্যায় করছে, মারাটা তো উচিত হয়নি। আর যেই ঘরে নন্দে থাকে মাতবার, সেই ঘরে কোনো বাইর বই শান্তিতে থাকতে পারে না, এটা সব জায়গায় জগৎ ভরাই। টুকসা টেহা দিছি আরো চা অত্যাচার করে, ভাত দেয় না, কাপড় দেয় না, মারে ধরে, নুন আসে ধরে, সৌরিয়ে ধরে মারে, সবাই ধরে অত্যাচার করে মারে, যাই যে মেরে দেন না কি অবস্থা করছে, ভাত কাপড় দেয় না, আমার ঘরের জন্য খান চালাইতে হয়, তার জন্য আপনার কাছে সুবিচার চাই। এটি যা কইছি একটু মিথ্যা না, খুব লাগে। বিয়ে হয়েছে আজকে 5-6 বছর, এই 2 মাস যদি দিচ্ছেন ভাত খাওয়া, 6 মাসে আমার ভাই খাওয়া, 3 মাস খাওয়াইলে 9 মাস আমার ভাই ঘরে পলে, এরকম করতে করতে 1 মাসে বাচ্চান, এই বাচ্চাটা 1 মাসে যখন পেটেও ঘরবো তখন আমার ভাই কাছে পড়ছে, আমার ভাই যেমনই পারছে এমনই খাওয়াইছে। মেডিকেলে যে বাচ্চাটা হইলো আমি আসলাম সাথে, এই মেডিকেলে এক নজর খালি দিয়ে এলো, আর কোনো খবর নাই। এই মেয়েটা যে বাঁচলো না মরলো, সিজারও কিন্তু হয়েছে, একটা পয়সা খরচ না, এরা কোনো খোঁজ খবরই নিয়েছে না। 1.5 বছর পরে আমার ভাই পালছে, পালা পরে এই ছেলে যখন মনে করেন কিছু খাওয়ার ধরছে, তখন এই জামাই ওর বন্ধু বান্ধব নিয়ে আমার এই দুলাভাই ম্যানেজার আমি আরও 2 জন মানে আমরা কইলো যে এইবার আপনারা একটু সংশোধন করে দেন, আমি নীলারা নিয়ে সংসার করে খামু। ওই জামাই কইলো যে জিসানা কইছে, তো আমরা বললাম যে এইবারই শেষ চিকিৎসা, যদি ভালো হইতে পারো এইবারই হবা, না হলে আর হওয়ার দরকার নেই তোমার, তুমি আর ভালো হবাই না, তুমি যে নিশা করে মধ্যে গেছো তুমি কোনো জীবনে ভালো হইতে পারবে না, কোনো মেয়ে নিয়ে সংসার করে খেতে পারবে না। হ্যাঁ, নিশা করে দেখেন না শরীরের অবস্থা দেখেন না।